আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছি ছি উসমান ভাই, এত বয়স হয়ে গেল তাও রোজা রাখেন না? তাই তো বলছি, এত তাড়াতাড়ি নামাজ পড়ে বাইরে কেনে এলো? এত খিদে লেগে গেছে? তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? রোজা রাখো না? ছি উসমান দা, আপনাকে লজ্জা করা উচিত। আমাদের পাড়াতে সব ছোট ছোট বাচ্চা রোজা রাখছে, আর আপনি রাখছেন না? আপনাকে লজ্জা করা উচিত। তোমাদের মতো লোক আমাদের মুসলিম সমাজে কলঙ্ক। তোমার মতো লোককে ডুবে যাওয়া উচিত। রোজার দিনে রোজা রাখো না? বছরে তো একটাই মাস, তবুও রোজা রাখতাম না? ছি। 11 মাসই তো খাচ্ছ, 1 মাস না খেলে হবে না? আরে একে কি সব বুঝাচ্ছ? এ কি বুঝবে? এই তো মানুষ। চলো আপনার কাছে। চলো চলো, থাকো তুমি। ছি। আকাশ, তুমি আমার জন্য এগুলো কেন করছো? আমি ছাড়া এই দুনিয়া তোমার কে আছে বলো তো? ওইসব ছাড়া তো লাউ খাও। আমি এখানে কারোর জন্য দরগা খুলে রাখিনি। অত যদি দান করার মন থাকে তো যাও দরগাতে গিয়ে দান করো গা। এটা দরগা নয়, এটা আমার গ্যারেজ। কি মারবি নাকি? ছোটতে তো তোর মা বাপ মরে গেছে, তুই মারা যেতে পারিস না? যাকে মন তাকে আমার গ্যারেজে নিয়ে চলে আসছে। আর তোরাও একটা কান খুলে শুনে রাখ, কোন আতঙ্কবাদী যেন আমার গ্যারেজে না আসে। এই সঞ্জয় বাবু, সব মুসলমান আতঙ্কবাদী হয় না। আর হ্যাঁ, তোমাদের মতো কিছু কিছু লোকেদের সোচের জন্য আজকে আমাদের সমাজ এই পরিস্থিতিতে আছে। মালিক ছেড়ে দেন, মালিক। মালিক, বন্ধু বন্ধু তুই এখান থেকে চলে যা বন্ধু। বন্ধু তুই যদি আমাকে ভালোবাসি তো চলে যা বন্ধু, তোকে আমার কসম থাকলো। তুই আজকে আমাকে কসম দিলি বন্ধু, না তো আমার রোজা ভাঙতো। এই তোর মালিককে আমি ছাড়তাম না। তোকে কিভাবে মারলো আমার চোখের দিয়ে আগে দিকে? যা বন্ধু তুই যা। দেখ, আজকের পর থেকে ওকে যদি আমার এই গ্যারেজে দেখতে পাই তো তোকে আমি লাথ মেরে তোকে এর গ্যারেজ থেকে বার করে দেবো। যা আপনি কাজ কর। উসমান ভাই, ও উসমান ভাই, কি হলো? তোমার সবই কাণ্ড দেখে এলাম। কি এমন আছে ছেলেটার মধ্যে যে তুমি ওকে ভুলতে পারো না? একটা কথা মনে রাখো উসমান ভাই, হিন্দুরা কারো বন্ধু নয়। সবিক, মুখ সামলে কথা বলো। তাহলে তোমার মধ্যে আর সঞ্জয়ের মধ্যে কি পার্থক্য থাকলো? এই তোমাদের মতো লোকেদের জন্য আজকে আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলমানের লড়াই হচ্ছে। তবু উসমান ভাই আপনি পস্তাবেন। আপনার জন্য কি এমন করেছে যে আপনি ভুলতে পারেন না? ও আমার জন্য কি করে দিয়েছে? আহারে, কে যে অ্যাক্সিডেন্ট করে গেছে লোকটাকে, মনে হয়েছে বাঁচবে না। এই দেখি 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 তো হ্যালো বন্ধুরা, তো সরাসরি দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। তো এখন মনে হয় বাঁচবে না লোকটা। তো তোমরা যদি মানে ভিডিওটা করে দেখতে চাও তো ফলো, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। আরে অ্যাক্সিডেন্ট করে গেছে তো মরে যাবে, সবাই মিলে চলো একটু ডাক্তারের বাড়ি নিয়ে যাই। দাদা, থানা পুলিশের চক্কর আছে, অনেক ঝামেলা আছে, কে নিয়ে যাবে বলো? আরে থাক, দেখি ভাই একটু দাঁড়াও, লাইভ চলছে, ব্লগটা বানিয়ে নি। লাইট চলছে, ব্লগটা বানাইলি?
এই জায়গাটা তোর ভাই তোর বোন তোর যদি বাপ থাকতো তাহলে তুই কি করতে লাইভ চালাতে? ভাই উসমান ভাই, উসমান ভাই, কি হলো? হ্যাঁ, ও আমার জন্য কি করে দিয়েছে আমি জানি। আকাশ, আকাশ, ওই আকাশ, হ্যাঁ, এই যে নাও খেয়ে নিবা। আরে এসব করার কি দরকার ছিল বলো তো? আর তুমি খাবা না? আরে তুমি তো জানো আজকে আমার রোজা আছে, হ্যাঁ। কিন্তু হ্যাঁ আজকের ইফতারিটা তো মায়া করাতে হবে। হ্যাঁ, আমাকে? কেন পারবা না? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। ঠিক আছে তাহলে আমি যাই। হ্যাঁ, হ্যাঁ। মালিক, কি হয়েছে? কিছু যদি এক্সট্রা টাকা পাওয়া যেত। আরে কিছুদিন আগে তো তোকে অ্যাডভান্স দিলাম। ওইটা কোনো কারণে খরচা হয়ে গেছে মালিক, কিছুটা টাকা দিলে ভালো হবে। না 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 না, আমি টাকা দিতে পারবো না। মালিক প্লিজ একটু চেষ্টা করেন মালিক, খুবই আর্জেন্ট দরকার আছে। টাকা দিব, ঠিক আছে, কিন্তু তোকে ওভার টাইম করতে হবে। হ্যাঁ মালিক, আমি ওভার টাইম করে আপনার 1,000 টাকাও শোধ করে দেবো, আপনি ওই সব টেনশন নেবেন না। মাথা খারাপ হয়ে গেছে তোর? রাত্রে 2টা 3টা অবধি কাম করতে হবে, পারবি তো? হ্যাঁ মালিক, আমি পারবো, আমি করে দেবো মালিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই নে। যা। আরে শোন, হ্যাঁ মালিক। এদিকে আয়। আচ্ছা তুই টাকাটা কি করবি? এরকম কিছু না মালিক, দরকার আছে। আরে বল না, আমি কি তোর টাকা কেড়ে নেবো নাকি? মালিক, আজকে না আমার বন্ধুর রোজা আছে, তার জন্য আমাকে ইফতারি করাতে হবে। আজকে যদি তোর মা বাবা বেঁচে থাকতো তো শরমে মুখ দেখাতে পারতো না। মুসলমানের সাথে বন্ধু তাহলে বেরিয়ে এখান থেকে। অসভ্য কোথাকার। হ্যালো, কেন অফিসে? কখন? কবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি।